কিরে, এত দেরি করলি কেন সুজন? হ্যাঁ, এদিকে এক কাণ্ড হয়েছে জানিস? কি কাণ্ড বাবা? ভগবান মনে হয় মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে রে। সমুদ্রে ভাঙা নৌকো নতুন হয়ে গেল, আর এদিকে ঘরে যখন সেরা জাল সারাই করতে বসেছি তখন দেখি সে কি কাণ্ড, জালটাও নতুন হয়ে গেল। এ কি ভগবানের দয়া ছাড়া হয় বল? তা তো ঠিকই বাবা, তার দয়া ছাড়া ঝিনুক দৈত্যই বা কেন দেখা দেবে বলো? ঝিনুক দৈত্য? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, সে আমার উপকারী বন্ধু, সেই এইসব করেছে। তাই? তা কোথায় পেলি তাকে তুই? বলছি বলছি, সব বলছি। তুমি যখন ভাঙা নৌকা নিয়ে সমুদ্রে গেলে, আমি একটা ঝিনুক খুললাম মুক্ত পাবার আশায়। তারপর 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 তুই এসব আগে আমায় বলিসনি কেন? বলা বারণ ছিল যে, তাই আগে বলিনি। ও বাবা, আর একটা মজা দেখবে? কি মজা দেখি? এই ঝিনুকটার কাছে চাইলেই মুক্ত পাবো। তাই নাকি? কই দেখি দেখি, দেখা দেখি। ঝিনুক ঝিনুক, রিনিক ঝিনিক, মুক্ত দাও, মুক্ত দাও। তাই তো, আমাদের আর দুঃখ রইল না রে সুজন। সত্যি সত্যি তোর দৈত্যী বন্ধু সত্যি তোর উপকার করিছে। একবারটি যদি আমিও তার দেখা পেতাম। কেন বাবা, আরো কিছু চাইতে না বুঝি? না না, কিছু চাইতাম না। চাইবার আর কি আছে সুজন, সবই তো দিয়ে দিয়েছে সে। দেখা পেলে শুধু ধন্যবাদ জানাতাম, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতাম, তাকে জোর হাত করে প্রণাম করতাম। তাকে তাকে দেখার সুযোগ তুমি পাবে বাবা। তাই চাইলেই আমি এক্ষুনি তাকে ডাকতে পারি। তো ডাক না, ডাক না, একবারটি তাকে একবার চোখের দেখা দেখি। না, আজ আর নয়। বহু বছর পর তার সাপ মুক্তি ঘটেছে। এখন এখন সে পৃথিবী ঘুরিয়ে দেখছে। তাকে আবার ডেকে বিরক্ত করা ঠিক হবে না বাবা। অন্য কোনো দিন ডাকবো কোন। ঠিক ঠিক বলেছিস। তোর তোর কি বুদ্ধি রে! সত্যি সত্যি তুই সুজন। তোর মায়ের দেওয়ার নামটা একেবারে সার্থক হয়েছে। ঝিনুক দৈত্যকে বন্ধু পেয়ে সুজনদের জীবনে আর দুঃখ, কষ্ট, অভাব কিচ্ছু থাকে না। তাদের জীবন বেশ সুখে শান্তিতেই কেটে যায়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে,
ঝুলি খুলে